হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর জন্য, কারণ এই চ্যানেল থেকে তোমরা সোশিওলজি রিলেটেড সমস্ত হেল্প তোমরা এখান থেকে পেতে চলেছো। আরেকটা বিষয় বলে রাখি, যারা ফার্স্ট টাইম আসলে তারা অনেকেই জানো না, আমাদের অনলি সোশিওলজির অ্যাপস আছে আমাদের প্লে স্টোরে, যেটা অ্যাভেলেবেল আছে। তোমরা প্লে স্টোর থেকে সেটাকে ডাউনলোড করে যারা অনলাইন ক্লাস করতে চাও তারা সেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে কিন্তু ইনস্টল করে ব্যবহার করতে পারো। ওকে, এছাড়াও এই যে পিডিএফটা, সেই পিডিএফটাও তোমরা কিন্তু অ্যাপসের মধ্যে পেয়ে যাবে। ওকে, আরেকটা বিষয় বলে রাখি যে আজকের ভিডিওটা বেসিক্যালি আমরা সাজেশন আলোচনা করব। 2024-এর যারা এবছরের সেকেন্ড সেম দিচ্ছ, মেজর এবং মাইনর দুটো স্ট্রিমেরই অ্যাকচুয়ালি সিলেবাস এক, তো সেই কারণে আমরা একটা ভিডিওর মধ্যেই কিন্তু মেজর মাইনর দুটো স্ট্রিমেরই আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো। অর্থাৎ এই ভিডিওটা মেজর এবং মাইনর যারাই রয়েছে তারা দুটো স্ট্রিমের ছাত্রছাত্রীরাই কিন্তু এটাকে ফলো করতে পারো। ওকে, তো তোমাদের যেমনটা ফার্স্ট সেমিস্টারে হয়েছিল ঠিক তেমন প্যাটার্নেই কোশ্চেন হবে। 15 মার্কের কোশ্চেন থাকবে এবং 6 মার্কের কোশ্চেন থাকবে। ওকে, 15 মার্কের কোশ্চেন এবং 6 মার্কের কোশ্চেন, এই দুটো প্যাটার্নেই কিন্তু কোশ্চেন হবে তোমাদের সেকেন্ড সেমের ক্ষেত্রেও তাই। ওকে, এটা সিসি পেপারে, যারা মেজরে রয়েছে তাদের সিসি পেপারে, আর এসএসসি পেপারে কিন্তু সেটার মার্কসটা একটু কম, 50 মার্কের তোমাদের কোশ্চেন হবে। আর এক্ষেত্রে তোমাদের 15x3 মানে 45, আর সরি এটা ভুল বললাম, 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন 6টা লিখতে হবে, 30 তোমার সমান 75। চলো, প্রথম প্রশ্ন কি আছে, জাতীয়তাবাদী ডিসকোর্স কি? ওকে, জাতীয়তাবাদী ডিসকোর্স কি? জাতীয়তাবাদী ডিসকোর্স বলতে আমরা কি বুঝি? ভারতীয় সমাজ চর্চার ক্ষেত্রে নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। সাবঅল্টার্ন পার্সপেক্টিভ। উপনিবেশবাদী চর্চার মূল 3টি ধারা। গুরুত্বপূর্ণ, উপনিবেশবাদী চর্চার মূল 3টে ধারা কি কি, বা এবছরের জন্য আমি সাবঅল্টার্নটাকেও দেখতে বলবো। চতুর্থ যেটা, বিবাহ বলতে কি বোঝো? বিবাহের বিভিন্ন প্রকারগুলি, তোমাদের ফ্যামিলি ম্যারেজের টাইপসগুলো দেখতে হবে। ওকে, জাস্ট এখানে টাইপসগুলো দেখতে হবে। জাত ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কি কি? আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, যারা এই যে আমরা প্রশ্নগুলো আলোচনা করছি বা যে সাজেশনে যে কোশ্চেন দিচ্ছি, এই সাজেশন অনুযায়ী ফুল স্টাডি ম্যাট দেওয়া অলরেডি চলছে। ফুল স্টাডি ম্যাট যারা নিতে চাও তারা তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, যেখানে তোমরা একটা স্যাম্পল কপি তোমাদেরকে দেওয়া হবে, তোমরা দেখে নিতে পারো কেমনভাবে কেমন নোটস তোমরা পাবে। আর এক নোটটা কোনো পিডিএফ দেওয়া হবে না, স্যাম্পলটাই তোমরা পিডিএফ পাবে, কিন্তু স্টাডি ম্যাটটা তোমরা পাবে হার্ড কপি পার পেপার 800। এটা তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে, অর্থাৎ তোমরা বাই কোরিয়ার তোমাদের অ্যাড্রেসে, হোম অ্যাড্রেসে হার্ড কপি পাঠিয়ে দেওয়া হবে। আবারও বলছি, কোনো পিডিএফ কিন্তু দেওয়া হয় না, আমাদের এখান থেকে কোনো পিডিএফ দেওয়া হয় না। স্যাম্পল হিসেবে 2 থেকে 3টি কোশ্চেনের কোনো একটা পিডিএফ তোমরা স্যাম্পল হিসেবে পাবে। আর টোটাল ফুল স্টাডি ম্যাট নিতে গেলে তোমাকে হার্ড কপি নিতে হবে। সুতরাং এক্সামের একদিন আগে কেউ যদি আমাকে বলো, তাহলে সেটা কিন্তু কখনোই সম্ভব নয় দেওয়া। ওকে, এটা একটা বিষয়। আর যারা দুটো পেপার নেবে, বিশেষ করে এসিসি এবং সিসি পেপার, তাদের ক্ষেত্রে এটা 1500, কোনো ডেলিভারি চার্জ লাগবে না, 1500। আর সিঙ্গেল পেপার 800 টাকা। আচ্ছা, তারপর আসছি পরিবারের পরিবর্তিত অবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। আত্মীয়তা বলতে কি বোঝে? এগুলো প্রত্যেকটা 5 মার্কসের জন্য, যেখানে 6টা প্রশ্ন লিখতে হবে। পরিবার কাকে বলে? পরিবারের বৈশিষ্ট্যগুলি লেখো। পরিবার ব্যবস্থার পরিবর্তনের কারণ। দেখো, দুটো পরিবর্তন, একটা হচ্ছে বিবাহ ব্যবস্থার পরিবর্তন, আর একটা হচ্ছে পরিবার ব্যবস্থার পরিবর্তন। এই যে মডার্ন টাইমে যে চেঞ্জেসগুলো আমরা এই স্ট্রাকচারে, আমাদের সোশ্যাল স্ট্রাকচারে দেখছি, এগুলো একটু ভালো করে দেখতে হবে। কনস্যাঙ্গুইনিটি, কিংশিপের একটা গুরুত্বপূর্ণ টাইপস হচ্ছে কনস্যাঙ্গুইনিটি, এবং কিংশিপ বা আত্মীয়তার শ্রেণী বিভাগটা দেখে নেবে। টাইপস অফ কিংশিপ, আত্মীয়তা এবং আত্মীয়তার প্রকারভেদগুলি লেখো। দেখো, এখানে আত্মীয়তার প্রকারভেদগুলি কিন্তু জানতে হবে, এখান থেকে কিন্তু
6 নম্বর 5 নম্বর আসতে পারে, আবার একই সঙ্গে 15 নম্বরও কিন্তু পেতে পারো। ওকে, তারপর আসছি যেটা একটু আগে বললাম যে তোমরা যারা অনলি সোশিওলজি অ্যাপস ডাউনলোড করনি তারা গুগল প্লে স্টোরে গিয়ে কিন্তু এটা অ্যাপটা ইনস্টল করে নিতে পারবে। ইনস্টল করলে এই মুহূর্তে কি পাবে, তোমাদের প্রত্যেকটা ইয়ারের সাজেশনের পিডিএফটা পেয়ে যাবে, অর্থাৎ যে পিডিএফটা যেটা আমরা এখন আলোচনা করছি এই পিডিএফটা পেয়ে যাবে, এবং একই সঙ্গে বেশ কিছু ফ্রি স্টাডি ম্যাট দেওয়া আছে, সেগুলো যদি তোমার প্রয়োজন হয় তোমরা সেগুলো ব্যবহার করতে পারবে। আর যারা ইংলিশ মিডিয়ামে আছো তাদের জন্য পিডিএফ বুকস আছে, তোমার প্রয়োজন মতো ডাউনলোড করে নিতে পারবে, সেগুলো কিন্তু ডাউনলোড করতে পারবে। ওকে, আর আরেকটা বিষয়, যারা পরবর্তী সেমিস্টারে তোমাদের সেকেন্ড সেম কমপ্লিট হলো, এবার যত থার্ড সেমে যাবে তোমাদের থিওরি পেপার আসবে, তোমাদের রিসার্চের পেপার আসবে, তো এই পেপারগুলিতে তোমাদের একটা গাইডেন্স প্রয়োজন। যারা এখনও কোনো গাইডেন্স নিচ্ছ না তাদেরকে বলবো, তোমরা যদি অনলি সোশিওলজি থেকে গাইডেন্স নিতে চাও সেক্ষেত্রে নাম ইংলিশ চলছে ফর থার্ড সেমিস্টার। ওকে, এনইপি 2020 এনইপির ব্যাচ থার্ড সেম ব্যাচের এনরোলমেন্ট চলছে। তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই নামটা এনলিস্ট করিয়ে রেখো। ব্যাচ সেকেন্ড ইয়ারের পরীক্ষা কমপ্লিট হবে, তারপর ব্যাচ শুরু হবে। ওকে, এবার আসছে লাস্ট পার্টে জাতি আর বর্ণের পার্থক্য, 5 মার্কসের এগুলো। প্রভুত্বকারী জাতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রভুত্বকারী জাতির কনসেপ্ট কে দিয়েছেন? এমএন শ্রীনিবাস, তাই তো? এমএন শ্রীনিবাসের দুটি কনসেপ্ট আমি তোমাদেরকে এখানে দেখতে বলবো, একটা হচ্ছে প্রভুত্বকারী জাতি আর একটা সংস্কৃতায়নটাকে আমি ডবল স্টার দিলাম, প্রভুত্বকারী জাতিকে সিঙ্গেল স্টার। তারপর উপজাতি বা আদি সমাজের বৈশিষ্ট্য, ইন্ডিজিনিয়াস গ্রুপ হিসেবে একটা ট্রাইবের বৈশিষ্ট্য। গ্রামীণ সংহতি কি? সিঙ্গেল স্টার, দেখবে গুরুত্বপূর্ণ। ভারতীয় উপজাতি সমাজের মূল সমস্যাগুলি ব্যাখ্যা করো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। মূল সমস্যা এবং উপজাতির সমস্যার সমাধান প্রকল্পে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। ওকে, এই হচ্ছে টোটাল আমাদের মেজর এবং মাইনরের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। আশা করছি এর মধ্যে থেকেই তোমরা কমেন্ট পাবে। আবারও বলছি, যারা প্রথমবার এসছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে এই চ্যানেল থেকে তোমরা উপকৃত হবে আশা রাখছি। আর আরেকটা পার্ট, যেটা মেম্বারশিপ নেওয়া চলছে, 29 টাকায় তোমরা অনলি সোশিওলজি ফ্যান ক্লাবের মেম্বার হতে পারো। সেখানে তোমরা মেম্বারশিপের জন্য কি কি পাবে? কমেন্টের খুব দ্রুত রিপ্লাই পাবে, কোনো কমেন্ট করলে কোনো কোয়েরিজ থাকলে সেটা দ্রুত রিপ্লাই পাবে, এবং একই সঙ্গে বেশ কিছু ভিডিও মেম্বারদের জন্য, অনলি ফর মেম্বারদের জন্য বেশ কিছু ভিডিও চ্যানেলে আপলোড রয়েছে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। এবং তোমাদের প্রয়োজনীয় কোনো ভিডিও যদি প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, সেখান থেকে সেই টপিকের ওপর অনলি ফর মেম্বারদের জন্য ভিডিও করা হবে। ওকে, অর্থাৎ তোমরা 29 টাকায় অনলি সোশিওলজি চ্যানেলের পাশে ফিনান্সিয়ালি একটা সাপোর্টার হিসেবে থাকছো, এবং একই সঙ্গে তার বদলে তোমরা এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ পাচ্ছ, যেটা আমাদের নর্মাল সাবস্ক্রাইবাররা পায় না। সেই এক্সট্রা ফেসিলিটিসটা পাচ্ছ তোমরা এই 29 টাকা প্রোভাইড করে, 29 টাকা পে করে অনলি সোশিওলজি চ্যানেলের পাশে থাকার জন্য। ওকে, এটা একটা ব্যাপার। আরেকটা জায়গা যেটা বলি, যে আমাদের কমিউনিকেশনের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ব্যবহার করতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, আর টেলিগ্রামও রয়েছে, কিন্তু টেলিগ্রাম শুনছি টেলিগ্রাম হয়তো বন্ধ হয়ে যেতে পারে, সেই কারণে আমি সবাইকে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল 1 নম্বরটা বেশি প্রেফার করবে। এখানে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। ওকে, কখন কোন ভিডিও আপলোড হচ্ছে, কোনো বইয়ের কোনো ইনফরমেশান, কোনো স্টাডি ম্যাটার ইনফরমেশান, সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও তোমরা মেল বা ফেসবুক পেজও রয়েছে, সেগুলোতে জয়েন করতে পারো। আর এগুলোর প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে। প্লিজ ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও। ওকে, তাহলে শেষ করছি আজকে এখানেই, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।